গাজর আর সুজির চমৎকার মেলবন্ধনে তৈরি করলাম অসাধারণ এক মিষ্টি রেসিপি। স্বাস্থ্যকর উপাদানে মজার স্বাদ, বাড়িতেই খুব সহজেই বানানো যায়, আর পরিবেশন করলেই সবার মুখে হাসি তো ফুটবেই। প্রথমে আমরা 2টা গাজর নিয়েছি, মাঝারি সাইজের, নিয়ে এভাবে গ্রেট করে নিলাম। এরপর ব্লেন্ডারে আমরা একটু ব্লেন্ড করে নিচ্ছি, সামান্য একটু পানি দিয়ে স্মুথ করে ব্লেন্ড করে নিচ্ছি। তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে, কতটা স্মুথ হয়েছে। এখন চুলায় আমি কড়াই বসিয়ে এর মধ্যে আপনারা চাইলে বাটারও দিতে পারেন এবং ঘিও দিতে পারেন এবং রান্নার যে কোনো তেল দিতে পারেন। শুধু সরিষার তেল ছাড়া অন্য যে কোনো তেল দিয়ে আমরা প্রথমে এখানে 1.5 কাপ মেজারমেন্ট কাপে 1.5 কাপ সুজি নিয়েছি, নিয়ে হালকা একটু ভেজে ফেললাম। এরপর 2 টেবিল চামচ আমি এখানে গলানো বাটার দিয়েছি। এর মধ্যে চিনি দিচ্ছি আমি এখানে 5 টেবিল চামচের মতো। চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী দিতে পারেন। এর মধ্যে পাউডার দুধ দিচ্ছি 1/3 কাপ এবং লবণ দিয়েছি 1 চা চামচের মতো। এরপর গাজর, ব্লেন্ড করা গাজর ঢেলে দিলাম। সব কিছু উপকরণ দিয়ে আমি এখানে পানি দিচ্ছি, আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারেন 1 লিটার। আমি এখানে 1 লিটারের মতো পানি দিয়ে দিচ্ছি। এরপর অনবরত নাড়তে থাকতে হবে। একটা তেজপাতাও দিয়েছি আমি এখানে। অনবরত নাড়তে থাকতে হবে, অনবরত নাড়তে নাড়তে এটা কিন্তু রান্না করতে হবে, না হলে কিন্তু দলা পেকে যাবে, এটা খেয়াল রাখতে হবে। এরপর একটু আটালো হয়ে আসলে আমি এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। খুব দ্রুত করতে হবে কাজটা, তা না হলে কিন্তু দলা পেকে যাবে। এটা খুব দ্রুতভাবে কাঠিটা নাড়াতে হবে। তো এক পর্যায়ে আমি এভাবে রান্না করে নিচ্ছি, নাড়াতে নাড়াতে আমার অলমোস্ট এটা হয়ে আসছে। এখন আমি জাফরান দিচ্ছি, সামান্য একটু স্যাফরন আমি সামান্য একটু স্যাফরন দিয়ে দিচ্ছি এখানে। দেখতে পাচ্ছেন অল্প একটু স্যাফরন দিয়েছি, তাহলে এটার টেস্ট এবং কালার দুটোটাই খুব চমৎকার হয়ে যাবে। তো এক পর্যায়ে এটা উঠে উঠে যখন আসবে, আবার দেখতে পাচ্ছেন এটা উঠে উঠে আসতেছে, এই পর্যায়ে আমি নামিয়ে ফেলেছি। নামিয়ে আমি একটু ঠান্ডা হতে রেখেছিলাম। তো আমার এটা ঠান্ডা হয়ে গেছে, আমি একটু মথে নিচ্ছি। তো আমি হালকা একটু মথে নিব। মথে নেওয়ার পর আমি চমচমের একটা শেপ দেব এটাতে। হাতে সামান্য একটু ঘি লাগিয়ে নিলাম। এরপর আমি এভাবে 2 হাতের সাহায্যে চমচমের একটা শেপ তৈরি করছি। এটা তৈরি করা অতি সহজ, এভাবে 2 হাতের সাহায্যে তৈরি করে নিতে পারবেন। আমি এটা এভাবে করে তৈরি করে নিচ্ছি চমচমের মতো করে। তো একে একে আমি সব এভাবে চমচমের মতো করে বানিয়ে নিচ্ছি। এভাবে 2 হাতের সাহায্যে আলতো হাতে বানাতে হবে, বেশি জোড়াজুড়ি, বেশি চাপ দেওয়া যাবে না। এভাবে করে আমার সব কটা রেডি হয়ে গেছে মিষ্টি। এখন আমি নারকেলের গুঁড়া নিয়েছি, নারকেলের গুঁড়ার মধ্যে এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে আমি লাগিয়ে নেব মিষ্টির উপরে। এভাবে করে সবগুলা কোট করে নিতে হবে। তো হয়ে গেছে আমার গাজরের মিষ্টি রেসিপি।